বাংলাদেশের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিবেন, যেই নির্বাচন জনগণে খাবে, যেই নির্বাচন অতীতের স্বৈরাচার ব্যতীত নির্বাচন হবে এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠন যা আছে সকলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের মধ্যে কোনো আওয়ামী লীগ থাকবে না, বাংলাদেশের মধ্যে কোনো মুজিববাদ, বাংলাদেশের কোনো মূর্তি থাকবে না, মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকবে না। বাংলাদেশের থেকে মূর্তি সরিয়ে নিতে হবে, দরকার পড়ে তোমরা ভারতে মূর্তি তৈরি করো। বাংলাদেশের মধ্যে যে আওয়ামী ফ্যাসিবাদ যে দুর্নীতি করে গিয়েছে, এই দুর্নীতিবাজদের ধরে অতি সত্ত্বে তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে। বাংলাদেশের মধ্যে এখনো তারা ঘুরে বেড়াচ্ছে, তারা শরীরের পোশাক বদলাচ্ছে, তারা পোশাক বদলিয়ে আপনাদের মিছিলে অংশগ্রহণ করছে। আপনারা কি দেখেন না তারা দোসর ছিল? আপনারা কি জানেন না তারা শহীদ করেছে আমাদের এই দেশের মা বোনদের, ভাই বোনদের? তারা বাংলাদেশের রাজপথ রক্তাক্ত করেছে। আপনারা কি দেখেন না? আপনারা কেন এখনো তাদেরকে আপনারা আশ্রয় দিচ্ছেন? আপনারা কি টাকার জন্য বাংলাদেশের রাজনীতির একটা গণঅভ্যুত্থান তৈরি করেছেন? গণঅভ্যুত্থান তৈরি করলে গণঅভ্যুত্থানের রক্ষা করতে হবে। আমরা বাঙালি জাতি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে জানি, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে জানি। আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা জানেন পাসপোর্টের মধ্যে একটি নিষেধাজ্ঞা ছিল, ইসরায়েল নিষেধাজ্ঞা। আপনারা অতি সত্ত্বে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে ভারত এবং ইসরায়েল নিষেধাজ্ঞার দাবি তুলতে হবে। সকলে দাবি তুলবেন বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ইসরায়েল নিষেধাজ্ঞা, পুনরায় ভারত নিষেধাজ্ঞা করতে হবে। বাংলাদেশের পাসপোর্টের মধ্যে কোনো ভারত এবং ইসরায়েলের নিষেধাজ্ঞা এটা দ্রুত বহাল করতে হবে। এবং বাংলাদেশের ভাই বোনদের বলতে চাই, আপনারা ভারতীয় এবং ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্য আপনাদের বয়কট করতে হবে। বাংলাদেশের মধ্যে সকল ভাই বোনরা যারা চিকিৎসা নিতে যান, ভারতে চিকিৎসা নিতে যাবেন না। আপনারা প্রতিবেশী বহু দেশ আছে, সকল দেশের মধ্যে যে আপনারা নেন চিকিৎসা নেন, ভালো চিকিৎসা পাবেন। আপনারা চীনে যান, সিঙ্গাপুর যান, থাইল্যান্ড যান, আপনারা সেখানে নিয়ে চিকিৎসা নেন। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মধ্যে এমন একটি হসপিটাল গড়ে তুলতে হবে, যেই হসপিটালের মধ্য দিয়ে বহির্বিশ্বের থেকে আমাদের বাংলাদেশের চিকিৎসা নিতে আসে মানুষ, সেরকম ভাবে একটা হসপিটাল তৈরি করতে হবে। অতি শেষে বলতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, এই দুর্দিনের মধ্যে এই দেশকে ক্রান্তিকালে ধরেছেন। আর বলতে চাই, বাংলাদেশে না থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। দেশের বাইরে থেকেও গণ অভ্যুত্থানের সঙ্গী হয়েছেন